সরকারি নিয়ম ভেঙে গ্রামের হাসপাতালে কাজ না করায় শাস্তি, একাধিক ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। স্নাতকোত্তর পড়ার জন্য গ্রামে চিকিৎসা করা বাধ্যতামূলক, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের কাঁধে জরিমানার খাড়া। সিনিয়র ডাক্তারদের জেলা ও মহকুমা হাসপাতালে পোস্টিং। গত 2022 সালে 6 এপ্রিল নির্দেশিকা স্বাস্থ্য দফতরের 2 বছর আগে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কারা মানেননি তালিকা তৈরি করে বা শাস্তি হিসেবে জরিমানার খাড়া। নির্দেশিকা না মানায় 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। সরকারি নিয়ম ভেঙে গ্রামের হাসপাতালে কাজ না করায় শাস্তি, একাধিক ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। স্নাতকোত্তর পড়ার জন্য গ্রামে চিকিৎসা করা বাধ্যতামূলক, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের কাঁধে জরিমানার খাড়া। সিনিয়র ডাক্তারদের জেলা ও মহকুমা হাসপাতালে পোস্টিং। গত 2022 সালে 6 এপ্রিল নির্দেশিকা স্বাস্থ্য দফতরের 2 বছর আগে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কারা মানেননি তালিকা তৈরি করে বা শাস্তি হিসেবে জরিমানার খাড়া। নির্দেশিকা না মানায় 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। বিরূপাক্ষ বিশ্বাসের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি চিঠি দিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাসকে। আরজিকর কাণ্ডের পরে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয় জুনিয়র চিকিৎসকরা। কয়েকদিন আগে রাজ্য মেডিকেল কাউন্সিলে তার পুনর্বহাল ঘিরে আপত্তি জানান সিনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসক উৎপল ব্যানার্জি তিনি বিরূপাক্ষ বিশ্বাসের এই সাসপেনশন প্রত্যাহার নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের আইএমএর সদস্য পদটা বাতিল করার যেটা ঘোষণা কলকাতা ব্রাঞ্চ এবং বেঙ্গল স্টেট ব্রাঞ্চ করেছিলেন, আমরা শুনলাম সেটা ন্যাশনাল হেডকোয়ার্টার সেই সিদ্ধান্তটাকে রদ করেছে। আমরা এই ব্যাপারে পরিষ্কারভাবেই বলতে চাই যে ইতিমধ্যে মেডিকেল কাউন্সিলের অভিজ্ঞ সহ একাধিক সদস্যের তাদের যেভাবে কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং যে কারো কারো সদস্য পদ বাতিল করা হয়েছিল, সেটা যেরকম পদ্ধতি মেনে করা হয়নি এবং পরবর্তীকালে যদি তারা আইনের দ্বারস্থ হন তাহলে এই সিদ্ধান্তগুলি বাতিল হয়ে যাবে আমরা নিশ্চিত ছিলাম। আইএমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, তারা পদ্ধতি মেনে তাদেরকে বহিষ্কার করেননি। স্বাভাবিকভাবেই তারা যদি আবেদন করেন তাহলে যে তারা সদস্যপদ ফিরে পাবেন। আমরা এটা সবটাই মনে করি যে এটাই জনরোষের চাপে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যে আইএমএ, স্টেট ব্রাঞ্চ এবং বেঙ্গল কলকাতা ব্রাঞ্চ তারা যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে পরবর্তীকালে তাদের ফিরে আসার পথটা খোলা থাকে, জনরোষ একটু কমছে বলে তারা যখন মনে করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।